৯০ দশক আমাদের যে ৯০ দশকের যে ৮০ ৯০ ৭০ ৮০ ৯০ দশকের যে ফুটবল ছিল এটা আসলে মানে তখন ক্লাসিক্যাল ফুটবল ছিল। এখন তো হিট অ্যান্ড রান হিট অ্যান্ড রান হিট অ্যান্ড রান, যেটা মানে দৃষ্টিনন্দন নয়। আমাদের সময় খুব দৃষ্টিনন্দিত খেলা হতো, যেমন আশিস ভদ্র, তার পাসিং স্টাইলই ছিল অন্যরকম। সো এই ধরনের মানে কলাকৌশলী যে প্লেয়ারগুলো সেগুলো এখন আর জন্মাচ্ছে না। আর আমার আশা থাকবে যে তারা জিতে আসুক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা মেবি 2-0 অথবা 2-1 হতে পারে না, যেহেতু আমাদের স্ট্রাইকিং জোনে কিছু কিছু প্লেয়ার আছে, ওরা সুমিত সোমটম এরা আসছে শুনেছি। তো এদের সঙ্গে যদি বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়, কয়েকদিন প্র্যাকটিসও করেছে তারা একসঙ্গে, ডেফিনেটলি নতুন প্লেয়াররা কেউ না কেউ গোল করবে। সেখানে আমি বলবো রকিবের একটা বিরাট ভূমিকা থাকবে, কারণ সে লোকাল মাঠে দাপিয়ে জন্য ফুটবল খেলে কালকে, তাইলে আমাদের দল ঘুরে দাঁড়াবেই। ডেফিনেটলি পজিটিভ সাইন আমাদের, এবং এটাকে ধরে রাখার জন্যে আমাদের নিউ জেনারেশন যারা আছে এরা যেন আন্তরিকভাবে মাঠে তাদের প্রাণটা উজাড় করে ফুটবল খেলে, তাইলে আমাদের ফুটবল আবার ঘুরে দাঁড়াবে। না, আমাদের সময় এমন ছিল যে আমরা যখন এইরকম একটা বিজয় আমাদের আসতো, তখন এই সমর্থকটা যারা ছিল, সমর্থক গোষ্ঠী নামে একটা বিরাট সমর্থক গোষ্ঠী তৈরি হতো দুই দলেই, আবাহনী মোহামেডানে। আমাকে মাটিতে আমার পা ফেলতে দেয়নি, তাদের কাঁধে করে নিয়ে আমাকে ধানমন্ডি নিয়ে যেত। এই ধরনের মানে উৎফুল্লতা ছিল আমাদের দর্শকের মধ্যে, এবং তারা এত ইনথুজিয়াস্টিক ছিল যে ওদের জন্যে আমার 4 বেলাও আমার প্র্যাকটিস করেছি, 4 বেলা ওদের জন্য প্র্যাকটিস করেছি, যে আমাকে ভালো খেলতেই হবে, ওদের মুখে হাসি ফোটাতে হবে। এইটা একটা দরদ আমাদের ভিতরে এসেছিল তখন। নিজেদেরকে একটা সুশৃঙ্খলার ভিতরে নিজেকে রাখতে হবে। আমি জীবনে এই পর্যন্ত একটা সিগারেট কী জিনিস আমি জীবনে দেখি নাই, এবং এই মানে এই নেশা জাতীয় কোনো জিনিস আমার ধারে কাছে কোনো দিন আসে নাই। সো এই জায়গাগুলো থেকে 5 ওয়াক্ত নামাজ, এবং আমি যে ধর্মের অবলম্বী হোক না কেন, সেই ধর্ম মেনেই তাকে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে হবে, এবং যৌবনটাকে ধরে রাখতে হবে। যৌবন ফর ওয়ার, যৌবন ফর ফুটবল, স্পোর্টস, হোয়াট এভার ইউ সে, এই যৌবনটা আপনাকে সুন্দরভাবে ধরে রাখতে হবে। না, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এবং বুক ফুলিয়ে খেলবো, এটাই ছিল সবসময় আমার মনের ভিতরে, এটাই আমার বিশ্বাস ছিল, এবং আমার মানে অনেক আত্মবিশ্বাস ছিল ওই সময় যে আমরা জিতবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের কিছু কিছু সেগমেন্টে, যেমন স্টপার ব্যাগ, সাইড ব্যাগ, এই ব্যাগগুলো একটু মানে ওরা খুব নার্ভাস ফিল করতো, যার ফলে আমরা হঠাৎ করে গোল খেয়ে যেতাম। শট মেরেছি, ওখান থেকে গোল। এই গোলের পরে আমাদের মানে সারা বাংলাদেশের যে আনন্দ, যে উৎফুল্লতা, সেটা মানে দেখার মতো ছিল আসলে। এবং ইন্ডিয়াকে যে হারানো যায় সেটা সেদিন আমরা প্রমাণ করেছি। এবং আমাদের যেহেতু আমাদের সামনে ম্যাচ কলকাতার সঙ্গে, মানে ইন্ডিয়ার সঙ্গে খেলা আগামীকাল, আমাদের নিজেদের মাঠে খেলা, এই নিজেদের মাঠের যে অ্যাডভান্টেজটা, এইটা মানে প্রতিটা মুহূর্তে আমাদের ছেলেরা যেন এটা আদায় করে নিতে পারে, সেটাই তাদের কাছে আমার পাওয়া থাকবে। এবং সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। না, হামজা ইজ এ ভেরি গুড প্লেয়ার, এবং এভরিবডি ইজ ওয়েটিং ফর হামজা, যে হামজা কী করে কালকে। এবং আমাদেরও আশা যে হামজা হয়তো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, এমন একটা ক্লাস প্লেয়ার সে। এবং ওকে যে হেল্প করবে, যেমন আমাদের অফেন্স লাইনে যারা খেলবে, ওর সঙ্গে একটা ভালো বোঝাপড়া আমাদের হওয়া দরকার, তাইলে হয়তো বা আমরা জিতে যেতেও পারি। না, আমাদের লোকাল লিগটা আরও মজবুত করা উচিত। আমাদের লোকাল লিগটা আমাদের সময় যে লিগের অবকাঠামো ছিল, সেইভাবে কিছুদিনের জন্য ফিরে গেলে আমার মনে হয় অনেক প্লেয়ার বেরোবে, আমার দৃঢ় বিশ্বাস।